আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা বিশেষ হাদিস নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। হাদিসটা হলো ঈমান আর মুনাফিকি, মানে খাঁটি বিশ্বাস আর কপটতা, এটার পার্থক্য নিয়ে। আমরা যে আলোচনা করছিলাম আনসার, ঈমান ও মুনাফিকের পরিচায়ক, সেখান থেকেই এটা নেয়া। হুম, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস। চলুন তাহলে একটু গভীরে যাই। হাদিসটা এরকম, আনাস ইবনু মালিক রাজ থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, ঈমানের আলামত হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা। এটা তো বুখারী আর মুসলিম দুটোতেই আছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম। সহিহ বুখারীর ১৭ নম্বর আর মুসলিমের ৭৪ নম্বর হাদিস। খুব পরিচিত এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে প্রথমেই প্রশ্ন আসে, এই আনসারেরা কারা? আর কেন তাদের ভালোবাসা বা ঘৃণা, মানে এতটা বড় বিষয় ঈমান বা মুনাফিকির সাথে জুড়ে দেওয়া হলো? ঠিক। দেখুন, আনসার শব্দটার মানে হলো সাহায্যকারী। এরা ছিলেন আসলে মদিনার মূল বাসিন্দা। মদিনার? হ্যাঁ, মদিনার সেই সব সাহাবী যারা মক্কা থেকে আসা মুহাজিরদের, মানে যারা দিন রক্ষার জন্য নিজেদের ঘরবাড়ি, সহায় সম্পদ সব ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। হুম হুম। তাদেরকে খোলা মনে জায়গা দিয়েছিলেন, আশ্রয় দিয়েছিলেন, সব রকমভাবে সাহায্য করেছিলেন। মানে এটা শুধু সাধারণ সাহায্য ছিল না। ও আচ্ছা, তার মানে একেবারে আপন করে নিয়েছিলেন। একদম। নিজেদের বাড়ি, নিজেদের সম্পদ, এমনকি কিছু ক্ষেত্রে শোনা যায় নিজেদের ব্যবসাতেও অংশীদার করেছিলেন। তাদের এই যে ত্যাগ, এই যে নিঃস্বার্থপরতা, ইসলামকে দাঁড় করানোর জন্য এটা ছিল অসাধারণ একটা ব্যাপার। সত্যি তো? আর তাদের এই গুণের প্রশংসা কিন্তু স্বয়ং আল্লাহ কোরআনেও করেছেন। তাই নাকি? কোরআনেও আছে? হ্যাঁ, সূরা হাশরের ৯ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানে যারা মুহাজিরদের আগমনের আগে থেকেই মদিনায় ঈমান সহকারে বসবাস করছিলেন, মানে আনসাররা, হ্যাঁ। তারা মুহাজিরদের ভালোবাসেন। মুহাজিরদের যা দেওয়া হয় তাতে তারা নিজেদের অন্তরে কোনো ঈর্ষা বা আকাঙ্ক্ষা পোষণ করেন না, আর তারা নিজেদের উপর মুহাজিরদের অগ্রাধিকার দেন, যদিও তাদের নিজেদের অভাব থাকে। সুবহানাল্লাহ, মানে নিজেদের অভাব থাকা সত্ত্বেও অন্যদের আগে জায়গা দিয়েছেন। ঠিক তাই। এই হলো আনসারদের পরিচয় আর তাদের ত্যাগ। এই প্রেক্ষাপটটা মনে রাখলে হাদিসটার অর্থ বোঝা সহজ হয়। আচ্ছা, তাহলে হাদিসটা বলছে যে ব্যক্তি এই রকম ত্যাগী, সাহায্যকারী আনসারদের ভালোবাসবে, তার মানে তার ঈমান ঠিক আছে। হ্যাঁ, তার অন্তরে ঈমানের নূর আছে, সেটার একটা প্রমাণ এটা। আর উল্টো দিকে যে তাদের প্রতি বিদ্বেষ রাখবে, মানে খারাপ ভাববে বা শত্রুতা করবে, সে মুনাফেক। এই মুনাফেকি বা কপটতা বলতে এখানে ঠিক কী ধরনের আচরণ বোঝানো হচ্ছে? দেখুন, মুনাফিকি মানে তো হলো দ্বিচারিতা, মুখে এক, অন্তরে আরেক। হুম। ইসলামের একেবারে শুরুর দিকে, বিশেষ করে মদিনায়, এমন কিছু লোক ছিল যারা লোক দেখানোভাবে ইসলাম গ্রহণ করেছিল। তারা মুসলমানদের সাথেই থাকত, নামাজ পড়ত। কিন্তু মনে মনে? মনে মনে তারা ইসলামের ভালো চাইত না। হয়তো ক্ষমতা হারানোর ভয় বা পুরনো দিনের রেষারেশি, নানা কারণ ছিল। তারা সুযোগ খুঁজত কিভাবে ইসলামের বা মুসলিমদের ক্ষতি করা যায়। ও। এখন আনসাররা তো ছিলেন ইসলামের একেবারে ভিত। মদিনাতে মুহাজিরদের আশ্রয় দিয়ে নবীজিকে সাহায্য করে তারাই তো ইসলামকে প্রতিষ্ঠা দিয়েছেন। তাই আনসারদের প্রতি বিদ্বেষ রাখাটা ছিল আসলে ইসলামের প্রতি এক ধরনের গোপন শত্রুতা। তার মানে আনসারদের ভালো না বাসলে বোঝা যেত যে লোকটার মনে ঝামেলা আছে, মানে সে আসলে ইসলামের মূল স্পিরিটটাই ধারণ করে না। অনেকটা সেরকমই। এটা একটা মাপকাঠির মতো ছিল। কারণ আনসারদের ভালোবাসা মানে হল সেই ত্যাগ, সেই ভ্রাতৃত্ব, সেই ঐক্যকে ভালোবাসা, যা ইসলামের ভিত্তি তৈরি করেছিল। বা দারুণ ব্যাখ্যা তো। যারা এই ঐক্যকে, এই মেলবন্ধনকে শত্রু মনে করত, তারা তো আসলে মুসলিম উম্মার ধারণাকেই মনে মনে অস্বীকার করত। তাই তাদের বিদ্বেষটা মুনাফিকির চিহ্ন হিসেবে দেখা হয়েছে। তাহলে ব্যাপারটা শুধু কয়েকজন নির্দিষ্ট মানুষকে ভালোবাসা বা না বাসার মধ্যে সীমাবদ্ধ না, বরং আনসাররা যে আদর্শটা ধারণ করেছিলেন, মানে ত্যাগ, ঐক্য, নিঃস্বার্থপরতা, সেই আদর্শের প্রতি যার টান আছে তার ঈমান আছে, আর যার বিদ্বেষ তার মধ্যে কপটতা। একদম ঠিক। এটাই হলো মূল কথা। তাহলে আজকের আলোচনা থেকে আমরা এই মূল বিষয়টাই পেলাম যে সহিহ বুখারীর এই হাদিস অনুযায়ী আনসারদের ভালোবাসা হলো ঈমানের একটা বড় প্রমাণ, আর তাদের প্রতি বিদ্বেষ মুনাফিকির একটা স্পষ্ট লক্ষণ। হ্যাঁ, কারণ আনসাররা ছিলেন ইসলামের সেই স্তম্ভ, মদিনার সেই সাহায্যকারী মহান মানুষেরা যাদের অবদানের কথা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন। এই আলোচনাটা শেষে একটা প্রশ্ন মনে আসছে,
দেখুন, এখানে একটা নির্দিষ্ট ঐতিহাসিক সময়ের একটা নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি অনুভূতিকে ইমানের মাপকাঠি বলা হচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে এর প্রাসঙ্গিকতা কি হতে পারে? মানে, আমরা তো এখনো সরাসরি আনসার বা মুহাজির পাই না। খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, সরাসরি আনসার নেই সত্যি, কিন্তু আনসারদের যে গুণাবলী, যেমন যেমন ত্যাগ স্বীকার করা, শুধু নিজের কথা না ভেবে অন্যের জন্য, সমাজের জন্য কাজ করা, যারা বিপদে পড়েছে তাদের আশ্রয় দেওয়া, সাহায্য করা, কমিউনিটিকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসা, এই গুণগুলো তো চিরন্তন। তা তো বটেই। তো এই হাদিসটা হয়তো আমাদের এটাই শেখায় যে যারা এই ধরনের কাজ করে, যারা সমাজের জন্য ত্যাগ স্বীকার করে, যারা ভালো কাজের মাধ্যমে ঐক্য গড়তে চায়, তাদের প্রতি আমাদের মনে ভালোবাসা আর সম্মান থাকা উচিত, তাদের কাজকে স্বীকৃতি দেওয়া উচিত। ঠিক, তাদের বিরোধিতা না করে তাদের পাশে দাঁড়ানো। এটাও কি তাহলে একরকম ইমানের দাবি? অবশ্যই। যারা ভালো কাজ করছে, সম্প্রদায়কে সাহায্য করছে, তাদের ভালোবাসা এবং সমর্থন করা, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, এটাও ইমানেরই অংশ হতে পারে। এই হাদিসের শিক্ষাটা এখানেই। যারা কমিউনিটির জন্য কাজ করে, তাদের প্রতি ইতিবাচক মনোভাব রাখাটা খুব জরুরি। বাহ, চমৎকার একটা ভাবনা। মানে, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে একটা চিরন্তন শিক্ষা নেওয়া। যারা আজও আনসারদের মতো গুণাবলী ধারণ করে, তাদের ভালোবাসার মধ্যেই হয়তো আমাদের ইমানের একটা পরীক্ষা লুকিয়ে আছে। এই চিন্তাটা নিয়েই শেষ করি আজকের আলোচনা। জাযাকাল্লাহু খাইরান। ওয়াইয়াকুম। জাযাকাল্লাহু খাইরান।